নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। 1988 সালে রামসে ব্রাদার্স প্রযোজিত ভিরানা ছবিটি মুক্তি পেয়ে বক্স অফিসে রীতিমতো শোরগোল ফেলে দেয়। মাত্র 45 লাখে তৈরি এই ছবি সেই সময় 2,70,00,000 টাকার ব্যবসা করেছিল। এই ছবিতে একাধিক শিল্পী অভিনয় করলে সবার মধ্য থেকে নজর কেড়েছিলেন অভিনেত্রী জ্যাসমিন ধুন্না। হরর ঘরানার এই ছবিতে লাস্যময় পেতনি চরিত্রে অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন জ্যাসমিন। এমন একজন সুন্দরী অভিনেত্রী হঠাৎ করে ইন্ডাস্ট্রি থেকে কোথাও যেন গায়েব হয়ে যান। তার পরিণতি ছিল সত্যিই মর্মান্তিক। আজ এই প্রতিবেদনে রইল বলিউডের সেই সুন্দরী অভিনেত্রী সম্পর্কে কিছু অজানা তথ্য। 1979 সালে বলিউডের পর্দায় প্রথমবার পা রেখেছিলেন জ্যাসমিন, যদিও তার আসল নাম জ্যাসমিন ছিল না। অভিনেত্রীর আসল নাম আসলে কেউই কখনো জানতে পারেনি। প্রথম থেকেই তাকে নিয়েছিল অনেক রহস্য। বিনোদ খান্নার সঙ্গে সরকারি মেহমান ছবিতে অভিনয় শুরু করেন তিনি। তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। কেরিয়ারে 10 বছরে জ্যাসমিন সর্বসাকুল্যে মাত্র 3টি ছবিতে অভিনয় করেছেন। সরকারি মেহমান ছবির পর জ্যাসমিনের দ্বিতীয় ছবি ছিল ডিভোর্স, যেটি মুক্তি পায় 1984 সালে। ভিরানা ছিল তার অভিনীত শেষ ছবি। এই ছবির সুবাদে রাতারাতি তারকা হয়ে যান তিনি, কিন্তু এরপরই আচমকা ইন্ডাস্ট্রি থেকে কোথাও যেন গায়েব হয়ে গেলেন। জ্যাসমিনের গায়েব হয়ে যাওয়া নিয়ে অনেক মতবাদ প্রচলিত রয়েছে ইন্ডাস্ট্রিতে। কেউ বলেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নজরে পড়েছিলেন তিনি। আন্ডারওয়ার্ল্ড সংযোগের কারণেই তিনি নাকি নিজেকে শেষ করে দিয়েছেন। আবার কেউ কেউ বলেন দীর্ঘদিন অসুস্থতায় ভুগে তার মৃত্যু হয়েছে। যদিও কেউ কেউ বিশ্বাস করেন তিনি বেঁচে আছেন। জ্যাসমিন তার পরিবারের সঙ্গে বিদেশে স্থায়ীভাবে বসবাস করছেন, এমনটাও বলে থাকেন কেউ কেউ। তবে জ্যাসমিন আজও বেঁচে আছেন কি না, কিংবা বেঁচে থাকলে তিনি কোথায় আছেন, সেই সব প্রশ্নের উত্তর কেউই জানে না। ব্লকবাস্টার ছবিতে পর্দায় ঝড় তোলার পরেই হঠাৎ কোথায় যেন গায়েব হয়ে যান বলিউডের এই সুন্দরী অভিনেত্রী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।